তো আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের অফলাইন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং অফলাইন ফর্ম ফিল আপ করলে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, তার ডিটেলস কিন্তু এই ভিডিও থাকছে। তার সাথে সাথে কিন্তু আরেকটাও জিনিস আমি দেখাবো। আপনারা হয়তো অনেকে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করেছিলেন এবং অনলাইন আবেদন করার পর কিন্তু আপনাদের ফোনে এরকম একটি SMS আসছে, যেখানে কিন্তু লেখা আছে স্পষ্ট করে যে আপনাদের এই SMSটি পাওয়ার পরে 4 দিনের মধ্যে কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা আছে, অর্থাৎ এই সেলফ ডিক্লারেশন ফর্ম তাদের কিন্তু জমা করতে হবে 4 দিনের মধ্যে, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য। এবং যারা চাইছেন যে এখন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কিন্তু খুবই স্লো চলছে বা খুলছে না, এরর দেখাচ্ছে, সেই জন্য কিন্তু অনেকে চাইছে যে অফলাইন ফর্ম ফিল আপ করার জন্য। তো আমি সেটাও দেখাবো যে অফলাইন যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির প্রকল্পে যে ফর্ম, সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এই ভিডিওতে কিন্তু আপনাদের আরও একটি জিনিস দেখাবো, সেটা হলো অনেকে কিন্তু হেক্টরটা বুঝতে পারছে না বা অনেকের ক্লিয়ার হচ্ছে না, অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারছে না। তো সেই জন্য কিন্তু আমি দেখাবো যে কত বিঘায় কত হেক্টর জমি হচ্ছে, কত কাঠায় কত হেক্টর জমি হচ্ছে, বা কত স্কোয়ার ফিটে কত হেক্টর জমি হচ্ছে, তারও কিন্তু ডিটেলস আমরা এই ভিডিও দেখাবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো এই যে ফর্মটা, এই ফর্মটা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ অফলাইন ফর্ম। আপনারা হয়তো অনেকে অনলাইন জমা করেছেন, ঠিক সেই রকমই এটা অফলাইন ফর্ম। তো এই ফর্মটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এখানে দেখুন ফার্স্ট চলে এসেছে, এখানে দেখুন ডেট চলে এসেছে। তো ফার্স্ট এখানে আপনার ডেট দিতে হবে, রিসিপ্ট নাম্বার আপনার দেওয়ার দরকার নেই, ফার্স্ট আপনারা ডেট দেবেন এখান থেকে, যে ডেটে আপনারা জমা করবেন। তো জমা করার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট চলে এসেছে। তো এখানে ফার্স্ট আপনার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্টের নাম লেখার পর এখানে ব্লক চলে এসেছে, ব্লকের নামটি লিখবেন। লেখার পর এখানে সাব ডিভিশন যেটা আছে, অর্থাৎ আপনার যে সাব ডিভিশন, সেই সাব ডিভিশনের নামটি লিখবেন। লেখার পর এখানে ব্লক, কি ব্লক আছে ব্লকের নামটি লিখবেন। লেখার পর এখানে দেখুন নেম অফ মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ, অর্থাৎ এখানে আপনার গ্রামের নামটি কিন্তু লিখতে হবে, এই যে আমি লিখে দিচ্ছি ফুলিয়া। তো এখানে দেখুন ফুল নেম অফ ফার্মার ইন ক্যাপিটাল, অর্থাৎ কৃষকের পুরো নামটা কিন্তু লিখতে হবে ক্যাপিটালে, অর্থাৎ বড় হাতে লিখতে হবে। তো লেখার পর এখানে কিন্তু আপনাদের দেখুন এখানে পাসপোর্ট সাইজ ফটো, কিন্তু রিসেন্টলি যে পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটো কিন্তু এখানে লাগাতে হবে। দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন জেন্ডার কি আছে, অর্থাৎ যে কৃষক সে মেল না ফিমেল না আদার্স, তো সেক্ষেত্রে আপনারা মেল বা ফিমেল টিক করবেন এখানে। টিক করার পর এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড লিখবেন, যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স বা হাজব্যান্ড নেম, যদি আপনার বাবার নাম দিতে চান সেক্ষেত্রে ফাদার্সে টিক করে এখানে বাবার নাম লিখে দেবেন। যদি আপনার হাজব্যান্ডের নাম দিতে চান, অর্থাৎ স্বামীর নাম দিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে হাজব্যান্ড নেমে টিক করে হাজব্যান্ডের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার, তো যে মোবাইল নাম্বারটা খোলা আছে বর্তমান, সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আইডি প্রুফ, তো আপনি কোন আইডিটা দিতে চাইছেন, এখানে আপনারা ভোটার কার্ড দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন। তো সেক্ষেত্রে এটা লিখে দেবেন। আমি যেহেতু এখানে আধার কার্ড লিখেছি, দরকার নেই আপনাদের আধার কার্ড লেখার, আপনার ভোটার কার্ডও লিখতে পারেন বা প্যান কার্ডও লিখতে পারেন বা ড্রাইভিং লাইসেন্সও লিখতে পারেন। লেখার পরে বা কিষাণ ক্রেডিট কার্ড, যেটা খুশি লিখতে পারেন। লেখার পরে এখানে দেখুন আধার কার্ডের নাম্বার দিতে হবে আপনাকে এখানে, যে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এখানে কার্ড নং, অর্থাৎ এই জায়গায় যে আপনি যে কার্ডটা লিখলেন, অর্থাৎ আইডি প্রুফ হিসাবে যদি ভোটার কার্ড দেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার লিখবেন এখানে। যদি আপনারা প্যান কার্ড দেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার এখানে লিখবেন, ঠিক আছে। তো এই যে আইডি প্রুফের যে অপশনটা আছে, যেখানে আপনি আইডি প্রুফ হিসাবে দিয়েছিলেন ভোটার কার্ড বা প্যান কার্ড, সেক্ষেত্রে এই যে কার্ড নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড বা প্যান কার্ডের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে। তো আমি দেখুন এখানে লিখেছি ভিলেজ অ্যান্ড পোস্ট, আমার গ্রামের নাম লিখে ডিস্ট্রিক্ট নদিয়া দিয়ে পিন নাম্বার দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে ফুল যে নামটা অ্যাড্রেসটা আছে, সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবেন ব্লক লেটারে, ঠিক আছে। লেখার পর এখানে পিনকোড, তো পিনকোড লিখে দেবেন এখানে আমি 741402 দিয়েছি। তো আপনাদের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা লিখবেন এখানে। লেখার পর এখানে দেখুন ক্যাটাগরি, তো কোন জাতি আছে, SC ST OBC বা জেনারেল। যদি আপনারা SC হন সেক্ষেত্রে SCতে টিক করবেন, যদি ST হন সেক্ষেত্রে STতে টিক করবেন, যদি OBC হন সেক্ষেত্রে OBCতে টিক করবেন, যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেলে টিক করবেন। টিক করে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন তারপরে আছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, তো এখানে আপনার ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে। যেহেতু এখানে ফ্যামিলি মেম্বার নেম লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ, অর্থাৎ যার নাম দিয়েছি আমি এখানে তার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আধার নাম্বার দিয়েছি তার।
এবং রিলেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছি তার সাথে কি রিলেশন আছে আপনার। তো এখানে আমি ফাদার লিখে দিয়েছি, লিখে দেওয়ার পরে এখানে দেখুন অ্যানি ল্যান্ড হোল্ডিং ইন হিজ হার নেম, অর্থাৎ যদি কোনো রকম জমি থাকে তার নামে তাহলে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। তো এখানে যদি আপনি ধরুন এটা আপনার বাবার নামে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে নেম অফ ফ্যামিলিতে যদি আপনার নাম দেন, সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার, আপনার রিলেশনশিপ উইথ মানে আপনার সাথে আপনার বাবার রিলেশন ফাদার, সেটা দিয়ে দেবেন। যদি আপনার নামে কোনো জমি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। নো করার পরে এখানে দেখুন ডিটেলস অফ কালেকটিভ অ্যান্ড ল্যান্ড হোল্ডিং। তো এখানে দেখুন টাইপ অফ ল্যান্ড হোল্ডিং কমিউনিটি বেসড অ্যান্ড প্রাইভেট, নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে প্রাইভেট লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন নেম অফ দ্য পাট্টাধর, অর্থাৎ কার নামে জমির পাট্টা আছে, জমির পাট্টাটা যার নামে আছে তার নামটা এখানে লিখবেন। এখানে দেখুন ফার্স্ট আছে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার 1 দিয়ে নেম অফ দ্য পাট্টাধর, অর্থাৎ যার নামে জমির পাট্টা আছে তার নামটি লিখবেন। এখানে লেখার পর নেম অফ দ্য ভিলেজ। এবার ব্যাপারটা বুঝবেন, ধরুন আপনার বাড়ি এক জায়গায়, আপনার জমি আর এক জায়গায়, সেক্ষেত্রে নেম অফ দ্য রেভিনিউ ভিলেজ, এখানে আপনার জমিটা কোথায় আছে সেই জায়গাটার নাম লিখবেন, ঠিক আছে। নিজের বাড়ির জমি, বাড়ির জায়গা নয়, যে জায়গায়, অর্থাৎ অন্য যদি অঞ্চলে বা অন্য কোনো স্থানে যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে সেই জায়গার ঠিকানাটা লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর দাগ নাম্বার, তো দাগ নাম্বারটা আপনারা বাংলার ভূমি থেকে পেয়ে যাবেন, পাট্টা নাম্বারও পেয়ে যাবেন বাংলার ভূমি থেকে। এবার এখানে আসছে এরিয়া ইন হেক্টর অফ হোল্ডিং অর শেয়ার। তো এখানে অনেকের প্রবলেম আছে, অনেকে হেক্টরটা বুঝতে পারছে না বা অনেকে ক্যালকুলেট করতে পারছে না, সেই জন্য কিন্তু আমি সবাই না, আমি কিছু কিছু লোককে বলছি যারা অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে, অনেকের না থাকতে পারে, সেক্ষেত্রে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আপনারা এইভাবে ক্যালকুলেট করতে পারবেন। তো 1 একর জমি থাকলে সেক্ষেত্রে কিন্তু 0.4047 হেক্টর জমি হবে, ঠিক আছে। যদি 1 একর জমি থাকে সেক্ষেত্রে 0.47 হেক্টর জমি হবে। যদি 1000 স্কোয়ার ফিট জমি থাকে সেক্ষেত্রে 0.0992 হেক্টর জমি হবে। যদি 1 বিঘা জমি থাকে সেক্ষেত্রে 0.1337 হেক্টর জমি হবে, ঠিক আছে। যদি 1 কাঠা জমি থাকে সেক্ষেত্রে 0.0267 হেক্টর জমি হবে, অর্থাৎ কাঠায় কত হবে হেক্টরে, অর্থাৎ 1 কাঠা জমি থাকলে কত হেক্টর জমি হবে, 1 বিঘা জমি থাকলে কত হেক্টর জমি হবে, সেটা কিন্তু হিসাব করে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে ক্যালকুলেট করে বের করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনার এরিয়া বা হেক্টর, এরিয়া কিন্তু হেক্টরে দিতে হবে, অর্থাৎ আপনি হিসাব করবেন যে আপনার কয় কাঠা জমি আছে সেটাকে ক্যালকুলেট করবেন হেক্টরে, সেক্ষেত্রে হেক্টরটা লিখে দেবেন কত হেক্টর জমি আছে, ঠিক আছে। তো আমি হেক্টরটা ভালোভাবে বুঝিয়ে দিলাম আপনাদের, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন অ্যানি কোপ পাট্টাধর ইন কেস অফ জয়েন্ট হোল্ডিং ইনক্লুড দেয়ার শেয়ার, অর্থাৎ যদি ওই জমিতে কোনো ভাগ চাষি থেকে থাকে বা কারো শেয়ার থেকে থাকে সেক্ষেত্রে কত পার্সেন্ট শেয়ার বা কত হেক্টর জমি শেয়ার আছে সেটা কিন্তু লিখে দেবেন। ধরুন 1 বিঘার মধ্যে হাফ বিঘা আপনার জমি শেয়ার আছে, সেক্ষেত্রে হাফ বিঘার কত হেক্টর জমি হয় সেই হিসাবে হেক্টরটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দ্বিতীয় পেজে আমরা আসবো। তো দ্বিতীয় পেজে দেখুন এখানে ব্যাংক ডিটেলস দিতে বলেছে। তো ফার্মারের যে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ব্যাংক ডিটেলস দিতে হবে এখানে। তো ফার্স্ট এখানে আছে নেম অফ দ্য ব্যাংক ব্রাঞ্চ, অর্থাৎ ব্রাঞ্চের নাম কি আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন। এখানে লেখার পর নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ কার নামে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটি লিখবেন। লেখার পর আইএফএসসি কোড, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে তার আইএফএস কোড নাম্বার লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তো এবার আমি ভালো করে বুঝিয়ে দিই, এখানে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া আছে, তো সেই কন্ডিশনগুলি বলে দিই আপনাদের, বাংলায় বলে দিই, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো এখানে দেখুন যে কন্ডিশনগুলো আছে সেক্ষেত্রে ওগুলো ইয়েস, সবগুলোই নো করবেন। ইয়েস করলে কিন্তু পাবেন না, সেক্ষেত্রে নো করাই বেস্ট, ঠিক আছে। তো এখানে যে যে লেখা আছে সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে দেখুন কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নই, সেটা এখানে নো করবেন। তারপর দেওয়া আছে কোনোরূপ সাংবিধানিক পদের অধিকার নই, সেটাও নো করবেন। প্রাক্তন বর্তমান প্রতিমন্ত্রী, প্রাক্তন বর্তমান লোকসভা বা রাজ্যসভার সদস্য নই, সেটাও নো করে দেবেন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, শাখা, কার্যালয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর কোনো অধিকারিক নই, সেটাও না করে দেবেন। মাসিক 10,000 টাকার বেশি পেনশন পায় না, সেটাও না করে দেবেন। মোট কথা যে আপনি যদি কোনো সরকারি আধিকারিক হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। যদি আপনার পার মান্থ 10,000 টাকা পেনশন থাকে, 10,000 টাকার নিচে পেনশন থাকে, সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো করবেন, ঠিক আছে। যদি আপনি এমএলএ এমপি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন, এই জিনিসটা লেখা আছে। তো এটা আপনারা ভালো করে দেখে ইয়েস অথবা নো করে দেবেন। নো করার পরে এবার যেটা মেন জিনিস, সেলফ ডিক্লারেশন ফর্ম। তো এটা বলে রাখি যে সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু অনলাইন এবং অফলাইন দুজনেরই জমা করতে হবে। যারা অনলাইন অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু একটি মেসেজ এসছে, যে মেসেজে বলা আছে
যে আপনারা এই মেসেজটি পাওয়ার পর অর্থাৎ এসএমএসটি পাওয়ার পরে কিন্তু 4 দিনের মধ্যে আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। তো সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা ভিডিও নিচে আমি ডিসক্রিপশন বক্সে এই সেলফ ডিক্লারেশন ফর্মের আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ফার্স্ট আপনার কী করতে হবে, এখানে দেখুন শ্রী, শ্রীমতী অ্যান্ড কুমারী, ঠিক আছে। তো এখানে আপনার নাম লিখবেন, যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নাম লিখবেন। লেখার পর এখানে সন অফ, ডটার অফ বা হাজব্যান্ড অফ বা ওয়াইফ অফ, তো এখানে লিখে দেবেন। যদি আপনার সাব ডিভিশন রানাঘাট দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট লিখে দেবেন। ডিস্ট্রিক্ট লিখে দেওয়ার পর এখানে নিচে দেখুন একটা আছে সিগনেচার থাম্ব, যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন, নতুবা আপনি টিপ সই দিয়ে কিন্তু জমা দিতে পারবেন। তো দিয়ে এখানে ডেট লিখবেন, এখানে প্লেস অর্থাৎ জায়গার নাম লিখবেন, লিখে কিন্তু স্থানীয় বিডিও অফিসে বা কৃষি দপ্তর অফিসে কিন্তু আপনারা এটা জমা দিলে পরে এই যে এই জায়গাটুকু কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে, সেটা কিন্তু আপনারা রেখে দেবেন, সেখান থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করার জন্য কী কী লাগবে এবং কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কীভাবে জমা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।